চরমনায়ের মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দেখছেন নি আপনারা? অনেক সুন্দর ছিল, অনেক কালো ছিল, কিন্তু চেহারার মধ্যে কি নূর! আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বহুত বুজুর্গানে দিন যে চেহারা কালো কিন্তু একটা নূর আল্লাহ পাক তাদেরকে দান করেছে। ওই যে আব্দুল্লাহ ঈমান আনছে, মনে মনে ভাবছিল চুপচাপ থাকবে এবং আপনার প্রকাশ করবে না কারো কাছে। ওই যে ঈমান ভিতর থেকে জ্বলা উঠে, মাঝে 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 বের হয়ে যায়, আল্লাহ আওয়াজ বের হয়ে যায়, ভিতরে গোপন করতে পারে না। কিছুদিন পরে জেনে ফেলছে। যাই হোক, ঘটনাক্রমে আব্দুল্লাহর বাপ মারা যা, আব্দুল্লাহর মায়ের বিবাহ হয় তার চাচার সাথে। তাহলে আব্দুল্লাহর বয়স কত? 12 বছরের সাহাবী, ঈমান আনছে নবীজির হাতে, সবচেয়ে কম বয়সী সাহাবী। আব্দুল্লাহর বাবা ইন্তেকাল করছে, মায়ের বিয়ে হয় কার সাথে? চাচার সাথে। এবার আব্দুল্লাহর ঈমানের খবর চাচা জেনে গেছে। জেনে যাওয়ার পর মিটিং ডাইকা বলতেছে, ভাতিজা শুনো, হয়তো তুমি মুহাম্মদের ধর্ম মানবা, না হয় আমাদের সাথে সম্পর্ক ছাড়বা। অপশন কয়টা? হয়তো আমাদের সাথে আসো, আসলে মুহাম্মদকে ছাড়তে হবে, আর যদি মুহাম্মদের কাছে যাও আমাদের সাথে সম্পর্ক। আল্লাহি বিরব্বিল কাবা, হাদিসের কিতাবের মধ্যে আসছে। আব্দুল্লাহ 1 সেকেন্ড সময় দেরি করে নাই, সাথে সাথে বলে, আমি সিদ্ধান্ত নিয়ে আনিছি, আমি আজকে থেকে মুহাম্মদের গোলাম হয়ে গেলাম। সুবহান আল্লাহ। বলে, আরে আব্দুল্লাহ তুই আমার জন্য দিলি। আল্লাহ বলে, আরে আব্দুল্লাহ তুই আমার জন্য ঘর ছাড়লি, বাড়ি ছাড়লি, কোরআনের জন্য দিন করলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি পরিমাণ দেওয়া দিলাম দেখো। এবার আব্দুল্লাহকে ঘর থেকে বের করে দেই, এমনি এমনি বের করে না, উলঙ্গ করে। মা তো মায়ের সহ্য হয় না, কথা কয় না। মা এই করুণ দৃশ্য দেখা একটা চাদর নিক্ষেপ করে জানালা দিয়া, ওই চাদর দিয়া আব্দুল্লাহ এক অংশ নিচের অংশ পেঁচাই, আবার ওই আরেক অংশ দিয়া তার উপরের অংশকে পেঁচাইয়া নবীজির দরবারে যায়। নবীজি বলে, টেনশনের কারণ নয় আব্দুল্লাহ, ওই যে আমার মাদ্রাসা আসহাবুস সুফফা 61তম ছাত্র, কততম? আসহাবুস সুফফার ছাত্র ছিল আগে 60 জন, তুমি আইসা 61তম ছাত্র হইলা। আব্দুল্লাহ আমার মাদ্রাসা আসহাবুস সুফফায় চলে যাও। এবার আব্দুল্লাহ সেখানে যায়, জিকির করে মনে মনে আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে আওয়াজ বের হয়ে যায় আল্লাহ। উমরে ফারুক নবীজির কাছে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পিতৃ সাহাবী চিল্লা চিল্লি করে মাসালা বের হয়ে যায়, কোন পীরের মুরিদ, সেটা চরমুনাই হোক উজানি হোক, ইচ্ছাকৃতভাবে যদি বলে, ইচ্ছাকৃতভাবে যদি চিল্লা চিল্লি লাফালাফি করে, তার ঈমানের মধ্যে ভয় চলে হয়। আর যদি অনিচ্ছাকৃতভাবে তার ভিতর থেকে আওয়াজ বের হয়ে যায়, আল্লাহ বলেন তার সম্পর্ক আমার সাথে আরো গভীর হয়ে যায়। মাসালা বুঝছেন নি? মাসালা পরিষ্কার। উমরকে নবীজি বলে, উমর শুনো, তোমার মনে চাইলে তুমি জুরে জুরে জিকির করো, তোমার মনে চাইলে তুমি আস্তে আস্তে জিকির করো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আব্দুল্লাহ যখন জিকির করতে করতে হাল শুরু হয়ে যায়, তখন তুমি আব্দুল্লাহকে কোন ধরনের কোনো বাধা দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ পাক হাজী সাহেব দেখেন না, গাজী সাহেব দেখেন না, বড় মুফতি দেখেন না, বড় মুহাদ্দিস দেখেন না, সুন্দর দেখেন না, বাড়িওয়ালা দেখেন না, গাড়িওয়ালা দেখেন না, টাকাওয়ালা দেখেন না, মুহতামিম দেখেন না, মুফতি মুহাদ্দিস দেখেন না। আল্লাহ বলেন, কার দিল কত বেশি আল্লাহর কাছে নুরানি হয়, আমি আল্লাহর কাছে যেই ব্যক্তির দিল বেশি সাফ, আমার আল্লাহর কাছে তার বেশি দাম। আপনি গরিব রিক্সা চালান, ভ্যান চালান, কোনো সমস্যা নাই, সম্পর্ক করবেন কার সাথে? মালিকের সাথে সম্পর্ক করেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের সময়টা তাহাজ্জুদ করেন, মালিকের কাছে হাত বাড়ান। মালিক, আপনি দুনিয়া দেন নাই, দুনিয়া দরকার নাই, আপনি পরকালে আপনার সাহাবী হযরত বেলালের সাথে জান্নাত দান করিয়েন। এবার আব্দুল্লাহ চিল্লা চিল্লি করে বলে আল্লাহ। উমরে ফারুককে বলে, উমর তুমি কিছু বলিও না, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। কিছুদিন পরের ঘটনা, নবীজি যুদ্ধের ময়দানে যাই, অভ্যাস ছিল কোন ছাত্র বাইনা করতে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যেতে চাই। বুঝতেছেন নি? আমরা যখন মাহফিলে যাই, ছাত্ররা বলে, হুজুর আজকে অমুক দেশে আমাকে নিয়ে যায়েন। ওই সাহাবী আব্দুল্লাহ বাইনা ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাবিবি। ওগো আল্লাহর নবী, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজি হাই হাই কেমনে বলি, কত কথা মনে আসে, সময় তো নাই। নবীজির 6 লক্ষ হাদিস পড়াই, এক জায়গা নবীজি মাত্র না বলছে কয় জায়গা? এক জায়গা নবীজি না বলছে, কোনোদিন কাউকে না বলতেন না। আর এক সাহাবী, বুখারীর ঘটনা, এক শাল চিনেননি আপনারা? এক মহিলা, গ্রাম্য এক মহিলা শাল নিয়ে হাজির, একটা চাদর নিয়ে হাজির। চাদর নবীজি গায়ে দিছে। সাহাবায়ে কেরাম বলতেছে, মা আহসানা ইয়া রাসূলুল্লাহ, বিউটিফুল, অনেক সুন্দর হইছে নবীজি। হায় হায়, নবীজি কেমন সুন্দর, সুবহানাল্লাহ কয় না? আরে নবীজির সৌন্দর্যের বর্ণনা না দিয়া পারি না আমি। হায় হায়, নবীজি কেমন সুন্দর। সহিহ বুখারীর বর্ণনা, ইবনে মাজার বর্ণনা আসছে, নবীজি একদিন, জাবের ইবনে সামুরা বলেন, আমি মসজিদে নববীতে বসা। মসজিদে নববী তখন খেজুর গাছের ছাউনি দ্বারা বেষ্টিত। হঠাৎ করে নবীজির আগমন, আমার রান মুবারকে নবীজি শুইয়া গেলেন। সুবহানাল্লাহ কয় না? হায় হায় হায়, সাহাবীদের নুরানি কপাল। নবীজি যখন তার রানের উপর শুইয়া যায়, হঠাৎ চাঁদের আলো আইসা নবীজির গায়ে পড়ে। সুবহানাল্লাহ। হায়রে, আসমানের এক চাঁদ আর এক জমিনের আরেক চাঁদ, দুই চাঁদ যখন একত্রিত হয়ে যায়, সাহাবে আনন্দে পাগলের মতো হয়ে যায়। হায়রে, নবীজি কেমন সুন্দর, কেমন সুন্দর বুঝেন। জাবের ইবনে সামুরা বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির দিকে তাকাই। হঠাৎ করে মন বলে যে না না, আকাশের চাঁদ সুন্দর, আবার মন বলে না না না, জমিনের চাঁদ সুন্দর। সুবহানাল্লাহ কয় না? এমন না, সহিহ বুখারীর বর্ণনা, জাবের একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির দিকে তাকাই, সিদ্ধান্ত নিতে পারেন না। একবার বলে আকাশের চাঁদ সুন্দর, আর একবার বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আরে একবার যায়, বারবার যখন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেন, নফসে এলাহি থেকে আওয়াজ আসছে, আরে কিসের আসমানের চাঁদ? আসমানের চাঁদের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা সুন্দর। হায়রে হায়রে, আরেক বর্ণনা মনে পড়ে যায়। আম্মা জান আয়েশা বলে যে না না না, আকাশের চাঁদ বললে ভুল হবে, আমার আপনার নবী সূর্যের আলোর চাইতেও বেশি সুন্দর। আম্মা জান আয়েশা বলে, লানা শামসু ওয়ালিল আফাকি শামস ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, ইন্নাশ শামসা তাতুলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশা। আম্মা জান বলেন, জাবের, তোমার কথা সঠিক হয় নাই, তুমি তো দেখো দিনের আলোতে, আমি দেখি রাতের আধারে। সুবহানাল্লাহ। তুমি দেখো খেতার বাহিরে, কাপড়ের বাহিরে, আমি দেখি কাপড়ের ভিতরে। আমার নবী শুধু চাঁদের চাইতে সুন্দর তাই না, বরং আমার আপনার নবী সূর্যের আলোর চাইতেও বেশি সুন্দর। এটার প্রমাণ কি হুজুর? নবীজির ইন্তেকালের 750 বছর পরের ঘটনা। কত বছর পরের ঘটনা? নবীজির এক বংশধর উলামায়ে কেরাম, বুঝেন, আমি সব ইলমি আলোচনাগুলো করতেছি। হযরত আশরাফ আলী থানভী তার মালফুজাতের মধ্যে লেখেন, নবীজির ইন্তেকালের 750 বছর পর নবীজির এক বংশধর, হাশিমি বংশধরের এক নাতি মদিনায় আসলেন। আয়েশা 2 লাইন কবিতা আবৃত্তি করলেন। কয় লাইন? ওয়াফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়াহিয়া নাইবাতি ওয়া হাদিহি দাওলাতুল আসবাই কদ হাযারাত ফামদুদ ইয়ামিনাক কাই তাহযা বিহা শাফাতি। নবীজির কাছে গিয়া শের বলেন, শেরের তরজমা হলো এই, ইয়া রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ বলেন না, যেহেতু নবীজির কি লাগে, তিনি নাতি নবীজির নাতি, ইয়া রাসূলুল্লাহ বলেন না, তিনি বলেন, ওগো আমার দাদা, আপনার থেকে কোটি কোটি মাইল দূরে থাকার কারণে প্রতিদিন আপনাকে সালাম দিতে পারি না। এবার যেহেতু সুযোগ মিলে গেছে, আপনার কাছে আসছি, আপনি একটু আপনার হাতটা বের করেন না। সুবহানাল্লাহ কয় না? কেন কেন কেন? কাই তাহযা বিহা শাফাতি, আমি চাই আমার ঠোঁট দিয়ে আপনাকে চুম্বন করার জন্য। সুবহানাল্লাহ। ওই যে প্রথমে যখন বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, নবীজি জবাব দিতে ওয়া আলাইকাস সালাম ইয়া জাদ্দাদি, ওগো আমার নাতিন সালামের। নবীজিরা কবরে জীবিত, কথা কয় না? আল আম্বিয়া ওয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইসাল্লুন। সহিহ বুখারী, যে নবীজি বলেন সমস্ত নবী রাসূলরা কবরে জীবিত হয়,
এই জন্য নবীজিরা মৃত্যুবরণ করছে এটা বলা যায় না, বরং নবীজিরা এন্তেকাল করছে। এন্তেকাল মানে ঢাকা থেকে দুবাই যাওয়া, এন্তেকাল মানে 3.5 হাত উপর থেকে 3.5 হাত নিচে স্থানান্তর হওয়া। এবার যখন সালামের জবাব পাইয়া যায়, নাতির বুক এত বড় পাশ হয়ে যা, এবার বলে আবার চাইলে আবার পাবো। এবার বলে হাত বের করেন না নবীজি, চুমা দিতে চাই। খোদার কসম করিয়া বলি আল্লাহি বিরব্বিল কাবা, আশরাফ আলী থানভী তিনি লেখেন, যখন তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বের করেন, এটা বলার সাথে সাথে নবীজি সাথে সাথে হাত মুবারক বের করে দেয়। মসজিদে যখন 70,000 হাজির স্বীকারোক্তি হলো, এই নবীজি যখন হাত বের করছে, কিসের আসমানের সূর্যের আলো, কিসের চন্দ্রের আলো, কিসের তারকার আলো, আমরা কসম করিয়া সাক্ষী দিলাম সূর্য এবং চন্দ্রের চাইতেও নবীর হাতের মাধ্যমে বেশি আলোকিত হয়ে যায়।